এবছর দেব উত্থান একাদশী কবে? 11ই নভেম্বর, 12ই নভেম্বর না 13ই নভেম্বর? গুরুত্বপূর্ণ এই একাদশী তিথির দিনক্ষণ নিয়ে কিছু বলছে পঞ্জিকা। কার্তিক মাসের দ্বিতীয় এবং শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় দেব উত্থানী একাদশী। এবছর একাদশী তিথি পড়েছে 12ই নভেম্বর মঙ্গলবার। যেহেতু দীর্ঘ 4 মাস ধরে এই তিথি থেকে জেগে ওঠেন ভগবান বিষ্ণু, তাই এই একাদশী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি বলে মেনে চলা হয়। চলুন এবার দেখে নেওয়া যাক যে এই একাদশী তিথির পুজোর শুভ মুহূর্ত কখন। দেব উত্থানী একাদশী তিথির শুভ মুহূর্ত প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষ তিথিতে পড়ে এই দেব উত্থানী একাদশী। সেই মতো পঞ্জিকা অনুযায়ী এবছরও এই একাদশী তিথি পড়েছে 12ই নভেম্বর 2024 মঙ্গলবার। তাই এই একাদশী তিথি শুরু হচ্ছে 11ই নভেম্বরের বিকেল 6টা 46 মিনিটে, শেষ হচ্ছে 12ই নভেম্বর বিকেল 4টে 4 মিনিটে। তবে উদয় তিথি অনুযায়ী দেব উত্থানী একাদশী তিথি 12ই নভেম্বর পালন করা হচ্ছে। যে কোনো একাদশী তিথি পালনের পাশাপাশি এই একাদশী তিথির পালনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 বছরে 24টি একাদশী তিথির অন্যতম এই একাদশী তিথি কেন এত গুরুত্বপূর্ণ, এই দেব উত্থানী একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। এই অনুযায়ী এই একাদশী তিথির পালনকাল হলো সকাল 6টা 42 থেকে সকাল 8টা 51 মিনিট পর্যন্ত। যারা দেব উত্থানী একাদশী পুজো পাঠ করবেন সেই সমস্ত পুজোর নিয়ম, যারা দেব উত্থানী একাদশী ব্রত পালন করবেন তারা প্রতিদিন যেমন করেন এবার অন্যরকম, কারণ তাদের প্রতিদিন সকালবেলায় যেভাবে সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে। এরপরে আগ দিয়ে মণ্ডপের মতো তৈরি করে মাঝখানে চক দিয়ে দাগ কেটে চৌকানো জায়গা বানিয়ে নিতে হবে। তার মধ্যে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি রাখতে হবে, আপনার বাড়িতে যেটা থাকবে। এরপরে চক দিয়েই ভগবান বিষ্ণুর পায়ের চিহ্ন আঁকতে হবে, তবে সেই চিহ্ন ঢাকা দিতে হবে, ঢাকা রাখতে হবে, সেই চিহ্ন পদচিহ্নকে ঢাকা রাখতে হবে। এরপরে শ্রীহরির উদ্দেশ্যে আখ, পানি ফল এবং মৌসুম্বি ফল ও মিষ্টি অর্পণ করতে হবে। মিষ্টির মধ্যে অবশ্যই যেন হলুদ রঙের মিষ্টি রাখবেন। এর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। এবার এইভাবে ভগবান বিষ্ণুর আরাধনা করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ ধুনো দেবেন, প্রভুর অর্চনা করবেন এবং এখানে বসে বিষ্ণু পুরাণ ও একাদশী ব্রত পাঠ করবেন। আর ঘিয়ের প্রদীপ যেন সন্ধে অবধি জ্বলে সেদিকে নজর দিতে ভুলবেন না। ঘিয়ের প্রদীপটি সকালবেলা জ্বালবেন যেন সন্ধে অবধি সেই ঘিয়ের প্রদীপ জ্বলে।